গুড মর্নিং এভরিবাডি আর হ্যাপি সানডে। আজকে হচ্ছে সানডে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, একদম জাস্ট ব্রাশ করেই আসলাম। তো যেটা বলার ছিল সেটা হলো কালকের ভিডিওতে আমি ওই শপিং কি করলাম, কি এনেছি ওটা আমি দেখাতে পারিনি, কেন কি ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো। তো তাই জন্য আমি ওই পোর্শনটা যে কি বাজার করেছি আমরা, ওই পোর্শনটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি। তো তোমরা গিয়ে ঝটপট এটাকে দেখে নাও, ঠিক আছে? আমি এইটা বলার জন্যই ক্যামেরাটা অন করেছি। তো যাও তোমরা দেখে নাও আমি কি বাজার করেছি। দু ব্যাগ বাজার নিয়ে বসেছি, কি এনেছি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে একটা ব্যাগ দেখাই, তারপর আরেকটা দেখাই। এনেছি হচ্ছে সার্ফ এক্সেল বার। এটার মধ্যে এটা প্যাক, এটা কটা, একটা চারটার প্যাক, চারটার একসাথে প্যাক এটা। আর এরকম প্যাকেট এনেছি পার্লের চোকো কুকিজের। এগুলো কটা আছে, আই থিঙ্ক দুটো আছে এরকম, একটা এটা আর একটা আছে। দুটো আনা হয়েছে ম্যাগি, একটা বড় আর একটা মিডিয়াম। তারপর ওই কুকিজের দুটো প্যাক বললাম না, ওটা একটা আর এটা একটা, দুটো প্যাক। আর বডি সোপে এই বারগুলো আনা হয়েছে ডাবের। এটার মধ্যে হলো 4টার সাথে একটা ফ্রি, বাই 1 গেট 1 ফ্রি, ঠিক আছে? তারপর হলো মা খুব আচার করছিল, আচার নেই, শেষ হয়ে গেছিলো, তো মাদার্সের একটা মিক্স পিকল এনেছি। এটাও ডিসকাউন্টে ছিল। সব অনেকগুলো জিনিসই ডিসকাউন্টে ছিল, আবার কিছু জিনিস ছিল না। এটা হলো বাথরুম ক্লিনার হারপিক, জেনারেলি যেরকম সবার বাড়িতে লাগে ওরকমই জিনিসগুলো। আর হলো টাটা গোল্ড। এটা আমার শ্বশুরবাড়িতে এই চায় পাত্তিটাই বেশিরভাগ ব্যবহার হয়। কখনো যদি ওখানে না যাওয়া হয় বা শেষ হয়ে গেছে তখন কাছের থেকে অন্য কিছু নিয়ে আসা হয়, আদারওয়াইজ এই চাটাই আমরা খাই। আর এটা খুব ভালো টেস্ট আছে, খুব ভালো। ও তো এটা ছাড়া ওর চলে না, ওর এটাই চাই। আচ্ছা, আর হলো এটা হলো মুসুরির ডাল, গুড লাইফের 1 কেজির এটা প্যাক। আমরা খোলাই আনতাম, হাফ কেজি করে আনলে হতো, তো খোলা ছিল না মুসুরির ডালটা, তো এর জন্য এটা মুসুরির ডাল, তো হ্যাঁ মুসুরির ডাল। তো গুড লাইফের এটা 1 কেজির একটা প্যাকেট নিতে হয়েছে আমাদের। আচ্ছা, একটা ব্যাগ শেষ হলো। নেক্সটটাতে কি আছে? দুধ আছে অনেকগুলো, কতটা, 4 লিটার দুধ আছে। 4 লিটার তো কিছুই হবে না আমাদের। 4 লিটার এই ধরো না, একটা প্যাকেট খুললে আমাদের 1.5 দিন যায়, তো আমাদের 4 লিটারে কিছুই হবে না। 1 লিটার, 2 লিটার, এগুলো সব হাফ লিটারের প্যাকেট, বুঝলে? এক একটা সব হাফ লিটারের প্যাকেট। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, তো 8টা আনা হয়েছে, ঠিক আছে? তো এগুলো হলো দুধের প্যাকেট। এগুলো আমাদের কেন, সবার বাড়িতেই লাগে এগুলো, নর্মাল জিনিস। শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, তো ডাবের একটা বড়, আমরা যখনই নিই একটা বড়টাই নিয়ে নিই, তাহলে আমাদের 3 জনেরই চলে যায়, 2 মাস 2.5 মাস চলে যায়। তো এইটা নিয়েছি, এটা না খুব ভালো ডিসকাউন্টে পেয়েছি। এটার প্রাইস হলো, এটা 650 ml এর, এটা ছিল 850। তো আমরা এটা অনেকটা কবে পেয়েছি, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কত, আই থিঙ্ক 600 সামথিং নাকি এরকমই পেয়েছি। তো ভালো ডিসকাউন্ট পেয়েছি। আর ডাভ শ্যাম্পু তো আমার অল টাইম ফেভারিট। ডাভ আমার খুবই পছন্দের একটা শ্যাম্পু। আর এনেছি ঘর মোছার লাইজল। আর হলো এগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাইজ যেগুলো রেডি টু কুক, কী বলে এগুলোকে? হ্যাঁ ওরকমই তো বলে না, রেডি টু কুক, যেগুলো শুধু ফ্রাই করে দিলেই হয়ে যায়। এগুলো হলো আগে যখন এনেছিলাম আমরা, এটা 1 কেজির প্যাকেট ছিল, এবার পাইনি ওটা। 420 গ্রামসের একটা প্যাকেট, তো দুটো, একটা হলো তোমার 120 করে, একটা 120, দুটো 240।
কি ডিসকাউন্ট ছিল এগুলো তো আমি বলতে পারি, আই ডোন্ট থিঙ্ক এটার মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল, এগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না। আর সার্ফ এক্সেল, এটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য লিকুইডটা লাগে, তো এটা আনা হয়েছে। পাউডারটা আনিনি, পাউডারটাও আনা হয়, বাট পাউডারটা আনিনি কারণ পাউডারটা অলরেডি মা নিয়ে এসছে, এখানে সামনে দোকান থেকে মা নিয়ে এসছে। আর এটা হলো আমাদের ওই ভিম লিকুইড, যেটা ওই বাসন মাজার জন্য যেটা ব্যবহার হয় ওটা, ঠিক আছে। আর হলো, আচ্ছা সাইড করে দিই না, নাহলে অনেকটা জাম হয়ে যাচ্ছে আমার সামনে। তারপর এটা হলো মুগ ডাল, মুগ ডাল আমরা এটা 1/2 কেজি নিয়েছি, খোলা ছিল এটা, ওটাই নিয়েছি, ভালোই আসে খোলাটা। আচ্ছা ওই প্যাকেটটা ফেটে গেছে, এটা ঢুকিয়ে রাখতে হবে, এটাকে আলাদা করে রাখি এখানে। আচ্ছা আর বাটার, একটা আমুল বাটার, একটা আমুল চিজ স্প্রেড এনেছি এবার, চিজ ওই স্লাইসগুলো না এনে বা কিউবসগুলো না এনে এবার ভাবলাম যে স্প্রেডটা নিয়ে দিই। আমি স্প্রেডটা আগেও খেয়েছি, ভালো খেতে। আর হলো এটা হলো গ্রিন চিলি সস, আর এটা একটা আমি এনেছি হলো কন্ডিশনার, চুলের কন্ডিশনার একটা এনেছি আমি প্যান্টিনের। এটা আমি অ্যাকচুয়ালি কন্ডিশনার ইউজ করি না, আমি একটা হেয়ার প্যাক আছে লরিয়ালের, আমি ওটাই ইউজ করি, বাট ওটা আমার শেষ হয়ে গেছে। তো ওটা আমি একটা পার্লার থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে আমার অতটা ফেথ নেই যে অরিজিনাল আসবে কি না, তাই আমি পার্লার থেকেই নিই। ওটা ফুরিয়ে গেছিলো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমি তো পার্লার থেকেই নিয়ে নিতে পারতাম। দেখেছি লোভ হলো যে নিয়ে নিই, ঠিক আছে প্যান্টিনেরটা ইউজ করে দেখি, ঠিক আছে একবার ইউজ করে দেখি, যদি ভালো হতেও পারে, তাই না, ভালো হতেও পারে, তাই ঠিক আছে। আর এটা হলো, এটাও 1/2 কেজি, এটা হলো ওই চানা ডাল, যেটা আমাদের অনেক মানে বেশিরভাগ সময় আমাদের এটা লাগে, মানে এইটা আমাদের খুব বানানো হয় চানা ডালটা। আচ্ছা 3টা নেওয়া হয়েছে পেপার বোট, একটা মার, একটা আমার, আর একটা ওর, 3 জনের 3টা, ঠিক আছে। আর হলো এই চিনি দুটো আমরা 8 টাকা করে পেয়েছি বোধ হয়, 1 কেজি 8 টাকা করে নিয়েছি। এই সুগারগুলো না অ্যাকচুয়ালি না খুব একটা বেশি মিষ্টি হয় না, মানে কিছুটা সুগার ফ্রি টাইপের এগুলো, বাট 8 টাকা করে পেয়েছি, ঠিক আছে নিয়ে নিয়েছি। আচ্ছা আরও কিছু জিনিস আছে যেগুলো ডিকিতে, ওর স্কুটির ডিকিতে থেকে গেছে, ও বোধহয় ভুলে গেছে। একটা টমেটো সস ক্যাচআপ আছে, আর হলো তেল আছে, 4 লিটার রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল আছে, আর হলো তোমার ইসে আছে কি বলে বিস্কিট আছে। ওগুলো কেন কি এইসবের সাথে রাখলে না ওগুলো ভেঙে যায়, আর তেলটাও ফুটো হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওটা সেপারেট ডিকিতে, স্কুটির ডিকিতে ঢুকিয়েছিল, তো ওটা ওখানে রয়ে গেছে, ও চলে গেছে আমাকে ছেড়ে, আমাকে ঘরে রেখে ও চলে গেছে, ওর কি কিছু কাজ আছে আই ডোন্ট নো, যাই হোক ওগুলো ওখানে আছে। তো একসাথে মানে আসলেও একসাথে রেখে দেবো। তো এই হচ্ছে আমাদের বাজার। আজকে আমাদের বাড়িতে কি এসছে দেখো, স্পেশাল কি বলো তো, তোমরা বলতে পারবে কেউ কি এসছে রে বলো? মাছ। আচ্ছা আজকে এসছে ইলিশ মাছ, আর এখানে আছে কিছুটা, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, এতগুলো আমাদের লাগবে না, তাও অনেকটা বানানো হয়েছে, কেন কি আজকে আমার মার কাকি আসবে, মা কাকি কাকু হয়, কাকু শিওর না বাট কাকি আসবে, এর জন্য অতগুলো মাখা হয়েছে, না হলে অতগুলো আমাদের লাগে না। আচ্ছা আজকে হবে ইলিশ মাছ স্পেশাল, কচুর শাক আর কি ডাল, আর মা আসবে তাই মাশরুম, আর মা ভেজ। উনি ফ্যান পরিষ্কার করছেন, আর বলতে বলতে আজকে ফ্যান পরিষ্কার হচ্ছে ফাইনালি। তা আজকে আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমরা তো অনেক দেরিতে খাই, মারা আবার তাড়াতাড়ি খায়। চলো যা আছে ওগুলো ফটাফট করে নিই, তারপর মার মাশরুমটা আমার বানাতে হবে, কেন কি মা ওটা পারে না বানাতে, ওটা আমি বানাবো, আর বাকিগুলো মা বানাবে। চলো এইমাত্র বাজার থেকে আসলো, মাছ টাছ কেটেই এনেছিল, তো সব হলুদ টলুদ ওসব মাখালো, তো আমি বললাম তাহলে দেখিয়ে দিই কী এনেছো, অনেকদিন বাজার দেখানো হয়নি, ব্রেকফাস্টও দেখানো হয়নি, তো
দেখে নিলে তোমরা। এবার আমি আমার রুমটা তো পরিষ্কার, মানে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এবার আছে হলো এইসব মোছা ডাস্টিং করা বাকি আছে, যেহেতু আমি এভরিডে টাইম পাই না। এখন তো কয়দিন ছুটি আছে ঠিক আছে, বাট আদারওয়াইজ আমি রোজ পরিষ্কার করার সময় পাই না। তো ওই স্যাটারডে বা সানডেতেই আমি করি। কালকে করা হয়নি, কালকে যেহেতু আমরা বাজারে গেছিলাম, সকালেই বাজারে চলে গেছিলাম, তো এর জন্য। আচ্ছা, সব প্রিপারেশন হয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আমি এখানে বানাচ্ছি মাশরুম মার জন্য, আর এখানে ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। আর হলো মা এসে মাছটা আর কচু শাকটা মা করবে। তো রান্না হয়ে গেলে একবার সব দেখিয়ে দেবো। আজকে মেনু এটা হলো কচু শাক, মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে, এটা মুড়িঘণ্ট কাতলা মাছের, এটা কোমর ভাজা, আর হলো এই যে মাছ সবার খাওয়া হয়ে গেছে, আমার আর মাঠটা আছে, একটু ভেঙে গেছে। আর এই যে আমাদের অতিথি, উনি খাচ্ছেন, উনার খাওয়া শেষ, আর আরেকজন ওই যে খাওয়া শেষ। এখন আমি বসিনি এখনো, মা আরও বসছে, কারণ খাবো, মাথাও আছড়াইনি স্নান করে। তো তাড়াহুড়াতে আজকে মেনু আর দেখানো হয়নি। পুরোটা দেখাইনি তো তোমার, অল্প দেখাইছি। তুমি কি করলে তখন? তুমি বাবা হাইটেক একদম, ফেসবুক দেখে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার সব টাইটুম। এই যে উনি আজকে ইলিশ মাছ খেয়েছেন, এমনি বলে মাছ খান না, আজকে ইলিশ মাছটা পুরো পরিষ্কার করে খাইছে। এত কাটা কাটা হচ্ছে, ওই সুপারি দিয়ে খাও। তুমি কি তাম্বুল আনছো? শুয়ে পড়ো, শুয়ে পড়লে আরাম লাগবে। আরে শুয়ে পড়ো না, শুয়ে পড়লে আরাম লাগবে। এটাই বালিশ, যে ঘাটায় সেই বোঝে কি। চলো টাটা, নিয়ে যাও। আমিও তো করতেছি, ব্যাগটাতে কি ভিডিও করে নিতেছি, তোমরা যাইতেছো গেছে করতেছি। চলো টাটা। হ্যাঁ আইসে না টাটা। হ্যাঁ সিলিন্ডার দেখো, স্কার্ট পরানো, স্কার্ট পরানো। মেঘনার আইডিয়া এটা। আসো গো, আসো। বাজে হচ্ছে 7:15, এখন মারা গেল। অনেকক্ষণ গল্প টল্প করলো। আমি খুব একটা বেশি ক্লিপস নিই নাই, বিকজ সবাই নিজের মতন গল্প করছে, তো তো সেরকম একটা তার মাঝখানে ভিডিও নিয়ে নেওয়া ভালো লাগে না, না? তো ওর জন্য অল্প অল্প নিয়েছি। আর অ্যাকচুয়ালি আমি আজকে মেনুটা খুব দেখাবার ইচ্ছে ছিল, খুব সুন্দর করে মা রান্না করেছিল, মাই করেছিল, আমি শুধু মাশরুমটা করেছিলাম মার জন্য। বাট বাকিগুলো মা করেছে। বাট আমি ভুলেই গেছি, অ্যাকচুয়ালি তাড়াহুড়াতে ভুলেই গেছি যে আমি ক্লিপস নিতে হবে। অ্যাকচুয়ালি কেউ গেস্ট থাকলে তখন কাজ থাকে না, তখন মনে নেই অ্যাকচুয়ালি আমার। তো ঠিক আছে, যেটুকু দেখিয়েছি। আর খুব ভালো রান্না হয়েছিল। মা টেনশনে ছিল যে মাছটা ভালো হবে কি না, বিকজ ইলিশ মাছ তো, তো এখানে তো এতটা ভালো পাওয়া যায় না। আর কেউ যদি খায় তখন না একটু মানে মনে হয় যে ভালো হলে ভালো হয় মাছটা,
খারাপ যেন না হয়। বাট না, মাছটা খুব ভালো ছিল আর রান্নাটাও খুব ভালো হয়েছিল। সবাই বলেছে, কাকিরাও বলেছে যে রান্নাটা ভালো হয়েছে। কচুর শাকটাও খুব ভালো হয়েছিল, মাছের মাথা দিয়ে করেছিল আর মাছটা সর্ষে দিয়ে, যেরকম আমরা বাঙালিরা খাই ওরকমই করেছিল। তো হ্যাঁ, আজকের মেনুটা ভালো ছিল। তারপরে চাও বানালাম, চাটা খেয়ে মারা এখন বেরোলো, কেন কি মাদের আবার অনেকটা যেতে হবে, সেজন্য গেল গিয়ে তাড়াতাড়ি। কাছে পিঠে হলে তো আরও দেরি করে যেত। তো কাছে মানে আমাদের ডিব্রুগড়ের ভিতরেই তো, বাট যেতে হবে না, তো ওর জন্য মাদের মনে হয় অনেক দূর, বাট আমি যেহেতু রোজ যাই আমার মনে হয় কাছেই, তো সেরকম আর কি। আচ্ছা যাই হোক, আজকে আমার হেয়ার কাট ছিল বাট আমি যেতে পারলাম না। টাইম ছিল আমার 5:30, তো তখন মারা ছিল, তো আমার ইচ্ছে করেনি যেতে। এখন আমি ফোন করলাম বাট ওদের স্লট খালি নেই, বললো কালকের জন্য বুক করে দেবে, তো ওর জন্য কালকেই যাব। এখন বাজে রাত 11টা, তো ব্লগটা শেষ করা হয়নি, এর জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।